দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট বানাই, সামনে পকেট, পাশে পকেট, ভিতরে পকেট। কিন্তু আমার আখেরাতের যে কাপড় নিয়ে আল্লাহর সামনে রওনা দিলাম, সেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, কোনো পকেট নাই। বন্ধুরা গোসল করিয়ে মাথার মধ্যে বাঁধে, কথা বলার ক্ষমতা নাই। বন্ধুরা বুকের মধ্যে বাঁধে, বোঝা গেল হাত নাড়ানোর ক্ষমতা নাই। বান্ধবীরা পায়ের মধ্যে বাঁধে, বোঝা গেল চলার ক্ষমতা নাই। মসজিদের 4 পেয়ালা পালকিটা উঠাইয়া বাবা, সন্তান, স্বামী, আত্মীয় স্বজন পালকির মধ্যে উঠাইয়া ঈদগার মাঠে নেয়। ইমাম সাহেবের ইমামতিতে জীবনের মতো একটা নামাজ পড়ে নির্জনতার কবরের মধ্যে যখন রেখে চলে আসে, 7 দিনের পর মানুষের চক্ষুগুলার মধ্যে পোকামাকড় চলে আসে। আস্তে আস্তে তুলতুলে চোখের মুনিগুলাকে ছোট্ট ছোট্ট কীরা কামড়িয়ে খেতে আরম্ভ করে। 14 দিন পর মানুষের নাভিটা বড় নরম, নাভির মধ্যে বড় বড় পোকামাকড় তৈরি হয়। 21 দিনের দিন পিছনের রাস্তা দিয়া পেটের ভিতরের পোকাগুলা বের হয়। 32 দিনের দিন মানুষের প্রত্যেকটা রেজায় চামড়ার ভিতরে ভিতরে কীরা তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। 41 দিনের ভিতরে মানুষের, নারী বলেন আর পুরুষ বলেন, মাথার চুলগুলা খসে খসে পড়ে যায়। 2 মাস পরে মানুষের দেহের হাড্ডি থেকে চামড়াগুলা আলাদা হয়ে যায়। কবরে এই কথাটা দেখে বলে, আনা বাইতুদ্দুদ। আরে আমি তো হলাম একটা কীরার ঘর, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। হ্যাঁ হ্যাঁ, তোমার আপনজনেরা যখন তোমাকে আমার পেটে শুয়ে দিয়ে যাবে, আমি সকলের জন্য কিন্তু পোকার ঘর নয়, সকলের জন্য মাটির ঘর নয়। নবী ঘোষণা দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 শ্রেণীর উম্মতের জন্য মাটির কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আবার এই মাটির কবর 1 শ্রেণীর মানুষের জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। কবর বলে জগতের মানুষ, আমি কাদের জন্য জান্নাতের বাগান জানুনি? তোমার আপন জনেরা যখন তোমাকে কবরে রেখে চলে যাবে, আপন আপন বাড়িতে জনমের মতো মাটি চাপা দিয়ে যখন আমার পেটে নির্জন ঘরে রেখে চলে যাবে, 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে, এসে তোমাকে বসায় প্রশ্ন করবেন, মালাকানে আসওয়াদানে আজরাকান। 2 জন ফেরেশতা এসে, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের ফেরেশতা এসে প্রত্যেকটা নারী পুরুষকে কবরের মধ্যে বসাবেন। বাবা, বসিয়ে প্রথম প্রশ্ন করবেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রব্বুক, তোমার রবকে? রব নামে কাউকে চিনো কিনা? রবের সাথে তোমার সম্পর্ক আছে কিনা? যেই মানুষটা নামাজি নামাজি নামাজি, ফজরে ঠান্ডা পানি দিয়ে উজু করে রবের কদমে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রবের জন্য, রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব তো হলেন তিনি যিনি পবিত্র, যিনি মহান। সেজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব হলেন তিনি যিনি পবিত্র, আমার রব হলেন মহান। আবার নামাজের পরে 2টা হাত রবের দরবারে তুলে বলে রব্বানা যালামনা। তাহলে নামাজে দাঁড়িয়ে বলে রব, রুকুতে গিয়ে বলে রব, সেজদায় গিয়ে বলে রব, রব্বানা লাকাল হামদ, সেখানেও রব, মোনাজাতেও রব। যে মানুষটা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, তাহাজ্জুদে দৈনিক শত শত বার আমার রবের প্রশংসা করে, ওই মানুষটাকে যখন নূরের ফেরেশতা প্রশ্ন করবেন, রবকে চিনুনি? ওই মানুষ বলবে, ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরের নামাজে বলি নাই, যেই রবের কথা জোহর আর আসরে বলি নাই, যেই রবের কথা মাগরিব আর আশাতে বলি নাই, যেই রবের কথা গভীর রজনীতে স্ত্রী ঘুমানো, আম্মা আব্বা ঘুমিয়ে আছে, আকাশের পাখিগুলা ঘুমানো, জমিনের গর্তের পিপিলুকা গুলা ঘুমানো, নীরব নিস্তব্ধ, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের বিছানায় সেজদায় গিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা। বাড়ি হলো জান্নাত, আর যারা হিসাব দিতে পারবে না তাদের বাড়ি হলো জাহান্নাম। বুঝে থাকলে বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই জন্য আল্লাহ বলেন, তোমাদের মরণ নিশ্চিত, মরণ অবশ্যই হবে। এটা হলো চরম বাস্তবতা। আল্লাহকে কেহ বিশ্বাস করে না, তারা হলো নাস্তিক। আমার রাসূলকে বিশ্বাস করে না, তারা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কুরআন মানে না, কবর মানে না, হাসর মানে না, মিজান মানে না, তারা হলো কাফের আর বেঈমান।
কিন্তু মৃত্যু নামক যে আজরাইল এসে মানুষের দেহ থেকে জীবন নিয়ে যায়, মরণ হয়, এই কথাটাকে পৃথিবীর সকলেই মানে। এতে কোনো সন্দেহ, বলেন কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ এই কথাটাই বললেন, আমি ছিলাম, আমি আছি, আমিই থাকব। তুমি যখন ছিলে না রুহের জগতে, সে সময় তোমার বন্ধু আমি ছিলাম। যখন মায়ের পেটে আসলে তখন আমি তোমার বন্ধু ছিলাম। দুনিয়াতে আসছো, আমি তোমার বন্ধু। কবরে যাবে, সেখানেও আমাকে পাবে। মিজানে যাবে, আমাকে পাবে। ফুলসিরাতে যাবে, আমাকে পাবে। হাসরে যাবে, আমাকে পাবে। জান্নাতে যাবে, আমাকে পাবে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এছাড়া পৃথিবীতে যত মানুষের সাথে তোমার বন্ধুত্ব আছে, কেউ ছিল না। ক্ষণিকের জন্য অনেকে বন্ধু আছে, কিন্তু কবরে যাওয়ার পরে কেউ তোমার বন্ধু থাকবে। আরেকটু যে বলেন কথাটা কার? সেই জন্য আল্লাহ বলেন, যদি বন্ধুত্ব করতে হয় তাহলে আমি আল্লাহর সাথে তুমি বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ কোন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। পোস্টারের মধ্যে আপনারা লিখছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি ঠিক না বেঠিক? আমরা যখন চিঠি লিখি, চিঠির মধ্যে লিখি আসসালামু আলাইকুম, বন্ধু কেমন আছেন? কি বলেন, লিখি কি লিখি না? আল্লাহর দরবারে এমন একটা চিঠি আছে, সুবহানাল্লাহ কোন, যাকে বলা হয় লাউহে মাহফুজ। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর দৈর্ঘ্য প্রশস্ততা যতটুক, এরকম একটা নূরের কাগজের মধ্যে আমার আল্লাহ স্বর্ণের কালি দিয়ে, নূরের কলম দিয়ে আমার আল্লাহ লিখেছেন সমগ্র পৃথিবীর মানুষ কারা আসবে, কোথায় খাবে, কোথায় মারা যাবে, কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, সব বিবরণ আমার আল্লাহ এই লিস্টের মধ্যে লিখেছেন। তবে আমার আল্লাহ লিস্টের প্রথম কথাটা কি দিয়ে শুরু করেছেন, এই কথাটা তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ আছে। সুবহানাল্লাহ কোন? আমি আর আপনি শুরু করি বিসমিল্লাহ দিয়ে, চিঠি লিখলে শুরু করি আসসালামু আলাইকুম দিয়ে। আমার আল্লাহও যে গোটা কুল কায়নাতের কথাগুলো একটা কাগজে লিপিবদ্ধ করলেন নূরের কলম দিয়ে, আমার আল্লাহ কি দিয়ে শুরু করলেন, এই কথাটা তাফসিরে তাবারির মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জানতে মনে চাইনি আল্লাহ কি দিয়ে শুরু করলেন? আল্লাহ বললেন আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আল্লাহ লিখলেন আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি তো আমি, আমি তো আমি, আমি তো আমি, আমি ছাড়া কেউ নাই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। মা তোমার আপন মা ছিল না, বাবা তোমার আপন বাবা ছিল না, বন্ধু আপন বন্ধু ছিল না, স্ত্রী আপন স্ত্রী ছিল না। রাজা বলো, মহারাজা বলো, বাদশা বলো, আর ফকির বলো, তারা আছে, তারা ছিল না, তারা থাকবে না। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি ছিলাম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমি তো আমি, আমি তো আমি, আমি তো আমি, আমি ছাড়া কেউ নাই, কেউ তোমার সাথে থাকবে না। আল্লাহু আকবার। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমার মরণ নাই, আমার লয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম হাইয়ুন লা ইয়ামুত। আমার কোনো মরণ নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই। আমি কদিম, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো গুম নাই। আমি আল্লাহ আছি, আমি ছিলাম, আমি থাকব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আকাশ ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, পাহাড় পর্বত নদী নালা মানুষ জিন্নাত ফেরেশতা, আল্লাহ বলেন গোটা কুল কায়নাত রেজা রেজা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো লয় নাই, আমার কোনো ধ্বংস নাই। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফি ইয়াদি। আমি হলাম বাদশার বাদশা, আমার কুদরতির দুই আঙ্গুলের ইশারায় রাজার কলব, মহারাজার কলব, মানব জাতির কলব। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফি ইয়াদি। আমি আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের ইশারার মাধ্যমে কাউকে রাজা বানাই, কাউকে প্রজা বানাই। কারো গলায় ফুলের মালা পরাই, কারো গলায় জুতার মালা পরাই। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি আল্লাহর দুই আঙ্গুলের ইশারায় গোটা কুল কায়নাতকে পরিচালিত করি। আল্লাহু আকবার। তুলিজুল লাইলা
ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমার দুই আঙ্গুলের ইশারায় রাত্রকে দিন বানাই, দিনকে রাত বানাই। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আমি মালিক আমার দুই আঙ্গুলের ইশারায় মরণ থেকে জীবিত বানাই, জীবিত থেকে আমি আল্লাহ মরণ বানাই। তোমরা ছিলে এক ফোঁটা নাপাক পানি, মৃত মৃত বাবা মায়ের এক ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানির ভিতরে কথা বলার জিহ্বা ছিল না, যেই নাপাক পানির ভিতরে তোমার হাঁটার মতো পা ছিল না, যেই নাপাক পানির ভিতরে শোনার মতো কর্ণ ছিল না, তোমার আম্মা আব্বার দুই ফোঁটা নাপাক পানির ভিতরে তোমার চিন্তা গবেষণার মতো কোনো দেমাগ ছিল না। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি, আমি মালিক দুই আঙ্গুলের ইশারায় আম্মা আব্বার দুই ফোঁটা নাপাক পানির ভিতরে তোমার জীবন দিলাম। আল্লাহু আকবার। সাগরের মধ্যে আমি আল্লাহ জোয়ার তৈরি করি, সাগরের মধ্যে আমার আঙ্গুলের ইশারায় আমি মালিক বাটা তৈরি করি। পশ্চিম দিগন্ত পূর্ব দিগন্ত থেকে আমি আল্লাহ আমার কুদরতি ইশারায় সূর্য উদিত করি। পশ্চিম দিগন্তে আমি আল্লাহ সন্ধ্যাবেলা সূর্য অস্তমিত করি। আল্লাহ বলেন আমার ইশারায় গোটা কুল কায়নাতকে আমি আল্লাহ পরিচালিত করি। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি, আমি আল্লাহ হলাম জগতের বাদশা, আমার লয় নাই আমার ক্ষয় নাই, আমার দুই আঙ্গুলের ইশারায় কাউকে রাজত্বের চেয়ারের মধ্যে বসে আমি আল্লাহ জুতার মালা পরাই, আবার এক শ্রেণীর মানুষকে কুড়ে গোরের মধ্যে রেখে আমি আল্লাহ তার গলায় ফুলের মালা পরাই। আল্লাহু আকবার। দুনিয়াতে বড় বড় রাজা বাদশা, নমরুদকে আমার আল্লাহ সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, কিন্তু নমরুদকে আমার আল্লাহ বেইজ্জত জুতার বাড়ি খাইয়ে তাকে মেরেছেন। নমরুদ ক্ষমতা ব্যবহার করে নমরুদ ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছিলেন, তিনি ছিলেন অসহায়। আল্লাহ বলেন ইব্রাহিম পয়গম্বর সেদিন যদিও ছিল দুর্বল, নমরুদ ছিল বড় পাওয়ারওয়ালা। আল্লাহ বলেন জুতার বাড়ি রাগ সিংহাসনের মধ্যে বসে আমি আল্লাহ খাওয়াইলাম, আর নমরুদ দুর্বলকে আমি আল্লাহ আমার বন্ধু হিসাবে কবুল করলাম। মিশরের বাদশাহ ফেরাউন, আল্লাহ বলেন সে ছিল বাদশার বাদশাহ, আমি আল্লাহ তাকে নীল দরিয়ায় চুবায়ে তাকে মারলাম, তার দেহটাকে মুমি করে আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। মানুষ তাকে দেখলে থুতু দেয়, ঘৃণা করে। আর মিশরের কারাগারে মিশরের কারাগারে আজিজ মিশর ইউসুফ পয়গম্বরকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছে। আল্লাহ বলেন কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি, যদিও ইউসুফ পয়গম্বরের চরিত্রের উপরে কালেমা লেপন করে কারাগারের মধ্যে বন্দি করা হয়, আল্লাহ বলেন আমার কুদরতি ইশারাই হলো মানব জাতির কলব। মিশরের মানুষের কলবের ভিতরে ইউসুফ পয়গম্বরের মর্যাদা বাড়িয়ে দিলাম। আমি আল্লাহ মিশরের কারাগার থেকে বের করে ইউসুফ পয়গম্বরকে আমি আল্লাহ মিশরের বাদশা বানিয়ে দিলাম। আল্লাহু আকবার। আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। পৃথিবীর কোনো রাজা মহারাজা তারা থাকবে না, পৃথিবীর কোনো বাদশাহ থাকতে পারে নাই, তারা থাকতে পারবে না। আল্লাহ বলেন যদি বন্ধুত্ব করতে হয় তাহলে আমার সাথে তোমরা বন্ধুত্ব করো, কারণ আমার কোনো লয় নাই, আমার কোনো ক্ষয় নাই, আমার কোনো মরণ নাই। আমি আল্লাহ তোমার বন্ধু হিসাবে আছি। আমি হলাম তোমার পালনেওয়ালা, আমি হলাম মারনেওয়ালা, আমি হলাম তোমার রিজিকওয়ালা, আমি হলাম তোমার দয়া করনেওয়ালা, আমি আল্লাহ হলাম তোমাকে হেফাজত করনেওয়ালা। আল্লাহু আকবার কোন। আমাদের পালনেওয়ালা কে? আমাদেরকে খাওয়ান কে? দুনিয়ার কোনো ডিগ্রি খাওয়ায়, সুন্দর চামড়া খাওয়ায়, বড় বংশ খাওয়ায়? দুনিয়ার কোনো ডিগ্রি মানুষকে খাওয়াতে পারে না, দুনিয়ার কোনো বংশ মানুষকে পালতে পারে না, দুনিয়ার কোনো ডিগ্রি আর চামড়া মানুষকে পালতে পারে না। ডিগ্রি অর্জন করলে যদি মানুষ টাকাওয়ালা হতো তাহলে বাংলাদেশের বড় বড় শিল্পপতি এমনও আছে যারা বকলম মূর্খ, নাম লিখতে পারে না, টিপসই ব্যবহার করে, ঠিক না ঠিক? বড় বড় কোম্পানির মালিক, বড় বড় কোটি 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 বিলিয়ন ট্রিলিয়নের মালিক নিজের নাম লিখতে পারে না, বকলম মূর্খ, টিপসই ব্যবহার করে। কিন্তু তিনার অধীনস্থ যারা চাকরি করে, ঢাকা ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রিওয়ালা, কুষ্টিয়া ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রিওয়ালা, রাজশাহী ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রিওয়ালা,
চট্টগ্রাম ইউনিভার্সিটির বড় বড় ডিগ্রিওয়ালারা বকল মূর্খ ব্যক্তির অধীনে কাজ করে। যখন মূর্খ মালিক তার অফিসে ঢুকে, ডিগ্রিওয়ালা মানুষগুলা স্যার 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 বলতে বলতে তাদের জবান থেকে ফেনা উঠায়। যদি ডিগ্রির মাধ্যমে টাকাওয়ালা হতো, দুনিয়ার সমস্ত শিক্ষিত মানুষগুলা টাকার মালিক হতো, আর অশিক্ষিত মূর্খ মানুষগুলা না খেয়ে মারা যেত। ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল ডিগ্রি খাওয়ায় না, খাওয়ায় কে? আরেকটু জুড়ে বলেন, খাওয়ায় কে? সুন্দর চামড়া খাওয়ায় না। যদি সুন্দর চামড়া ভাত খাওয়াইতো তাহলে বাংলাদেশে এমনও অনেক ঘটনা আছে, এমনও অনেক ঘটনা আছে। সুন্দরী নারী, চেহারার কোনো কমতি নাই, দেহের দেখতে কোনো লাবণ্যতার অভাব নেই, কিন্তু বিবাহ হওয়ার পরে 1 বছরও স্বামীর সংসার করতে পারে না, 3 তালাক খাইয়া বাবার বাড়িতে যায়। আবার এমনও অনেক নারী আছে পাতিলার কালার মতো কালো কালো, কিন্তু স্বামীর সংসারে রাজনারীর মতো বছরের পরে বছর সংসার করে যায়। আল্লাহ বলেন ডিগ্রি খাওয়ায় না, আল্লাহ বলেন চামড়া খাওয়ায় না, আল্লাহ বলেন বংশ কাউকে মর্যাদা দেয় না। যদি বংশের কারণে মানুষ মর্যাদাওয়ালা হতো, হাফসার গোলাম বেলাল তাহলে মসজিদে নববীর মুয়াজ্জিন হতেন না। ঠিক না বে ঠিক? যদি বংশের কারণে মর্যাদা হতো, যদি ডিগ্রির কারণে মর্যাদা হতো, যদি চেহারার কারণে মর্যাদা হতো, তাহলে আবু হুরায়রা নবীর সাহাবী, তিনারে তো মর্যাদা হতো না, কারণ তিনি 1 বেলা খেতেন, তো 3 বেলা খেতেন না। তিনার তেমন বংশ পাওয়ারও ছিল না, তেমন টাকা পয়সাও ছিল না। কিন্তু আমার আল্লাহ মর্যাদার মালিক, আমার আল্লাহ খানাওয়ালা, আমার আল্লাহ পালনেওয়ালা, আমার আল্লাহ ইজ্জতওয়ালা, যার কারণে আমার আল্লাহ হাফসার গোলাম বেলালকে নবীর মসজিদের মুয়াজ্জিন বানাইলেন। মক্কা বিজয়ের আজানের মুয়াজ্জিন আমার আল্লাহ হাফসার গোলাম বেলালকে বানাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ তেমন বড় ছিল না, তিনার কাছে তেমন কোটি কোটি টাকাও ছিল না, তিনি আরবের কোনো রাজা বাদশার ছেলেও নাই। কিন্তু সিহাসিত্তার পায় কিতাবের ভিতরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله أكبر আবু হুরায়রার কথা হাদিসের প্রত্যেকটা পরতে আয়াতে আবু হুরায়রার কথা পাওয়া যায়। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। হাদিসে কুদসি, সেখানে আবু হুরায়রা, মুসলিম শরীফের বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10। আবু হুরায়রার বংশ তেমন বড় ছিল না, আবু হুরায়রা আরবের কোনো রাজা বাদশার সন্তান ছিলেন না, কিন্তু আমার আল্লাহ তিনাকে এই পরিমাণ সম্মান আর ইজ্জত দিলেন। সিহাসিত্তার প্রত্যেকটা পরতে আবু হুরায়রার নাম নিতে হয়। বেলালকে আমার আল্লাহ মসজিদে নববীর মুয়াজ্জিন বানাইলেন, অথচ বেলালের বাড়ি কোনো মক্কাতে নয়, মদিনাতে নয়, হাবশা গোলামের ছেলে গোলাম। তাহলে বোঝা গেল ডিগ্রি মানুষকে খাওয়ায় না, খাওয়ান কে? আর একটু জুড়ে বলেন কে? বংশ মানুষকে পালে না, পালে কে? চামড়া মানুষকে খাওয়ায় না, খাওয়ায় কে? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি, আমি ছাড়া কেহ নাই। কুলুবিল মুলুকি মুলুকিল কুলুবি ফিয়াদি, আমি আল্লাহর কুদরতি 2 আঙ্গুলের ইশারায় গোটা পৃথিবীটাকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। সুবহানাল্লাহ কোন। আমি কাউকে বাদশা বানাই আমার 2 আঙ্গুলের ইশারায়, আবার কাউকে রাজত্ব থেকে টেনে জুতার মালা পরাই আমি মালিক আমার কুদরতি 2 আঙ্গুলের ইশারায়। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ। কোটি কোটি টাকা ডিগ্রি পাওয়ার পরেও সমাজে হাঁটলে মানুষ তাকে থুতু দেয়, কিন্তু কামলা কুরে করে বসবাস, চেহারা সুন্দর না, বংশ নাই,
জীর্ণ শীর্ণ কাপড়, রাস্তা দিয়ে হাঁটলে সকলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ বলেন তুআইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি হলাম বাদশার বাদশাহ। কাউকে ফকির বানাই, কাউকে বাদশা বানাই, কাউকে রাজত্বেতে বসে আমি আল্লাহ বেইজ্জতি করি, আবার কাউকে মাটির বিছানার মধ্যে শুয়ে আমি আল্লাহ আকাশ সম পরিমাণ মর্যাদা বানাই। আল্লাহু আকবার কোন। এই সব কিছুর মালিক একমাত্র কে? সম্মানিত হাজিরিন, এই কথাটা আমার আল্লাহ বললেন, আমি হলাম তোমার কেমন মালিক। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। তোমরা ছিলে রূহের জগতে, পাঠাইলাম মায়ের পেটে, সেখান থেকে নিয়ে আসলাম তোমাদেরকে জমিনে। আল্লাহ বলেন জমিন ক্ষণস্থায়ী নয়, জমিন কারো সাথে প্রেম ভালোবাসা করে না। আল্লাহু আকবার কোন। দুনিয়ার মানুষ জমিনকে ভালোবাসা দেয়, ভালোবাসা দেয়, ভালোবাসা দেয়। মানুষ জমিনকে ভালোবেসে 100 তলা বাড়ি বানায়। দুনিয়ার মানুষ জমিনের মাটিকে ভালোবেসে কোটি কোটি টাকার সম্পত্তি জোড়ায়। দুনিয়ার মানুষ জমিন দুনিয়াকে ভালোবেসে বিঘার বিঘার সম্পত্তি জোড়ায়। বড় বড় পুকুর, গুলা ভরা দান, পুকুর ভরা মাছ। কারণ সব কিছু হলো দুনিয়ার প্রতি প্রেম আর ভালোবাসা। আল্লাহ বলেন মানুষ তোমরা দুনিয়াকে ভালোবাসা দাও, কিন্তু দুনিয়া জগতের কোনো মানুষকে ভালোবাসা দেয় না। কারণ তোমার বাবা, তোমার দাদা এই জমিনকে ভালোবেসে বাড়ি বানিয়েছিল, কিন্তু জমিন তোমার বাবাকে ভালোবাসা দেয় নাই। তোমার আব্বা জমিনকে ভালোবেসে বিঘার বিঘার সম্পত্তির মালিক বনেছিল, কিন্তু জমিন তোমার বাবাকে ভালোবাসা দেয় নাই। তুমিও আল্লাহর ভালোবাসা ছেড়ে জমিনকে ভালোবেসে টাকা পয়সা সম্পদ এত পিছনে লেগে আমি মালিককে ভুলে গিয়েছো। কিন্তু মনে রাখবা জমিন যেমনিভাবে তোমার দাদাকে ভালোবেসে রাখে নাই, যেমনিভাবে তোমার বাবাকে জমিন ভালোবেসে রাখতে পারে নাই, তেমনিভাবে জমিন তোমাকেও ভালোবাসা দিবে না, দিতে পারে না। জমিন তোমাকে রাখবে না, জমিন কাউকে ছাড় দেয় নাই। আল্লাহু আকবার বলেন। জমিন কাউকে ছাড়ে না, ছাড়ে না। আর যদি তোমার কথাটা বিশ্বাস না হয়, দাদার কবর খনন করো, দেখবা দাদার কবরের খনন করার পরে দাদার কাফনের কাপড়কে জমিন ছাড়ে নাই। প্রথমে তোমার বাবার দাদার কাফনের কাপড় জমিন খেয়েছে, তোমার দাদার দেহের চামড়া জমিন খেয়েছে। তোমার বাবা দাদার চামড়া, গুস্ত, দেহের হাড্ডিটা লোহার চাইতে গরম, শক্ত, লোহার চাইতে শক্ত হাড্ডিটাও জমিনের মাটি খেয়ে ফেলেছে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার তেরোকান্দার আম্মা জান, আপনার চাইতে বড় সুন্দরী, রমণী, রূপসী রাজা মহারাজার মেয়েরা ছিল, যাদের আশপাশে শত শত বাদী থাকত। স্বর্ণের চামচ দিয়ে যারা খাবার খেতেন, গোলাপ জলের পানি দিয়ে যারা সকাল সন্ধ্যা গোসল করতেন। হে আমার মা, হে আমার তেলিকান্দার যুবতী বোন, কার পিছনে তুমি দৌড়াচ্ছ? কেন আজকে মালিকের কদমে তোমার সেজদা দিতে মনে চায় না? কেন আমার মালিকের বিধান পর্দা মানতে মা তোমার মনে চায় না? তুমি রূপলাবণ্য কাকে দেখাও? কার জন্য পাগল? তোমার চাইতে বড় পরমা সুন্দরী নারী জগতে ছিল, আজকে যাও তাদের কবরের পাশে। ওই নারীর সুন্দর চেহারার চামড়া মাটি খেয়েছে, কিরা খেয়েছে। ওই নারীর দেহের গোশত হাড্ডি কিরা পোকামাকড় খেয়েছে। ওই নারীর কাফনের কাপড় পোকামাকড়ে খেয়ে ফেলেছে। রাজা মহারাজাদের দুলালীদের কবর খনন করে দেখো, তাদের হাড্ডির অস্তিত্ব পাবে না, তাদের গোশতের অস্তিত্ব পাবে না। এমনকি তাদেরকে যে দাফন করা হয়েছে তাদের কবরের চিহ্নটুকু খুঁজে পাওয়া যাবে। আরেকটু জোরে বলেন, পাওয়া যাবে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई हैं, शक्ल सूरत क्या हुई। এত সুন্দর দেহ মাটির সাথে মিশে গিয়েছে, কিন্তু অস্তিত্ব নাই। সেই জন্য বাবা আল্লাহ ওয়ালারা কেঁদে কেঁদে বলতেন, জগতের মানুষ যদি বন্ধুত্ব করতে হয় তাহলে আমার মালিকের সাথে বন্ধুত্ব করো। নামাজের মাধ্যমে মালিকের সাথে তুমি একটা সম্পর্ক করো, সুন্নতের মাধ্যমে মদিনাওয়ালা নবীর সাথে তুমি একটা সম্পর্ক করো। যেদিন তোমার কেউ ছিল না,
আমার মালিক তোমার পাশে ছিলেন, আবার যেদিন তোমার কেউ থাকবে না সেদিন আল্লাহ রাসূলই তোমার পাশে থাকবেন। জগতের বন্ধু বলো, বান্ধব বলো, টাকা বলো, ক্ষমতা বলো, নেতা বলো, নেত্রী বলো, কেউ ছিল না, কেউ আছে ক্ষণিকের জন্য, কেউ থাকবে না। যদি আমার কথাটা বুঝে থাকেন বলেন কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আল্লাহ বলেন তোমরা হলো মুসাফির, জমিনের পরিবর্তন হয়, মালিকানা পরিবর্তন হয়। তোমরা হলে গোলামের ছেলে, গোলাম। এই জমিন তোমাদের স্থায়ী নয়। যেই বাড়িতে তোমার বসবাস, বাড়ির মালিক ছিল তোমার বড় বাবা। বড় বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিক হলো তোমার দাদা, দাদা মালিকানা হলো তোমার বাবা। বাবা মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা পেলে তুমিও থাকবে না। মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা যাবে তোমার ছেলের হাতে, ছেলেও থাকবে না। বাড়ির মালিকানা যাবে তোমার নাতির হাতে, সেও থাকবে না। ক্রমান্বয়ে কিয়ামত পর্যন্ত জমিন টিকে থাকবে, কিন্তু জমিনের মালিকের অস্তিত্ব পাওয়া যাবে। আরেকটু জুড়ে বলেন যাবে। হে আমার তেলিকান্দির আম্মা জান, যেই ঘরে আপনি নববধূর লাল শাড়ি পরে আসলেন, এর আমার মা, এই ঘর ছিল আপনার শাশুড়ির হাতে গড়া। শাশুড়ি আপনার মতো নববধূ সেজে লাল বেনারসি শাড়ি পরে স্বামীর সংসারে আসছিল। শাশুড়ি বধূ মায়ের নতুন আঁচলের মধ্যে আলমারির চাবিটা বেঁধে দেয়। 2 দিন পরে আপনার শাশুড়ির ইন্তেকাল হওয়ার পরে এলাকার বান্ধবীরা বড়ই পাতার গরম পানি দিয়ে বাজার থেকে 5 টুকরা কাপড় কিনে এনে, যেই শাশুড়ি মা লাল বেনারসি শাড়ি পরে আপনার বাড়িতে আসছিল শ্বশুরের সংসারে, সেই সংসার থেকে এলাকার বান্ধবীরা গোসল করিয়ে 5 টুকরা কাপড় পরায়। আলমারির ভিতরে তো মা আপনার বিবাহর সেই বেনারসি শাড়ি পরে আছে, কিন্তু না আপনার সেই বেনারসি শাড়ি দিবে না। হে আমার মা বোন, তোমার হাতে শাশুড়ির চাবি। যেই খাটে তোমার শাশুড়ি ঘুমাতো আজকে সেই খাটের মালিক হলে তুমি। যেই আলমারির মধ্যে তোমার শাশুড়ির স্বর্ণ গহনা, সেই আলমারির মালিক হলে তুমি। যেই প্লেটের মধ্যে খাবার খেত তোমার শাশুড়ি মা, সেই প্লেটের মালিক হলে তুমি। যেই বিছানার বালিশের মধ্যে ঘুমাতো তোমার শাশুড়ি মা, সেই বিছানা বালিশের মালিক হলে তুমি। মালাকুল মউতের সাথে যখন তোমারও একদিন মোলাকাত হবে রে আমার বোন মা, সেদিনও তোমার কাছ থেকে, তোমার আঁচল থেকে বাড়ির চাবিখানা খুলে নিয়ে তোমার পুত্রবধূর হাতে দিবে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई, यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अल्लाह अकबर। कौन दुनिया কারো সাথে বন্ধুত্ব করে না। মানুষ দুনিয়াকে প্রেম দেয়, ভালোবাসা দেয়, কিন্তু দুনিয়া কাউকে ভালোবাসা দেয় নাই। নমরুদ রাজত্ব পেয়েছিল, নমরুদকে দুনিয়া ভালোবাসে নাই। ফেরাউন রাজত্ব পেয়েছিল, ফেরাউনকে দুনিয়া ভালোবাসে নাই। কামান, সাদ্দাত, পৃথিবীর যত রাজা মহারাজা পৃথিবীতে গুজরে গিয়েছে, অতিক্রম করেছে, সকল এই দুনিয়াকে ভালোবেসে দুনিয়া দুনিয়া, কিন্তু দুনিয়া কাউকে রাখে নাই, দুনিয়া কাউকে ভালোবাসা দেয় নাই। অথচ আমরা সকলেই দুনিয়ার জন্য পাগল। একটাবারও বলি না যে কবর আমার বাড়ি, কিন্তু সমস্ত মানুষ আমরা সকলেই বলি বাড়ি আমার, গাড়ি আমার, ব্যাংক আমার, ব্যালেন্স আমার, পুকুর আমার, গাছ আমার, বাগান আমার, কিন্তু একটা বারও বলি না ওই যে লিবু গাছের তলায় বাঁশঝাড়টা হলো আমার। আল্লাহু আকবার। খান চন্দে গুই মালে মন আসবাবে মন, চন্দে গুই মালে মন আসবাবে মন, ইনা গুই গুরে গুরুস্তানে মন। ভাইকে ভাই বলে, বিয়াইকে বিয়াই বলে, বন্ধুকে বন্ধু বলে। হ্যাঁ বন্ধু, এই জমিটা আমার, এই বাড়িটা আমার, এই গাবিটা আমার, এই বিল্ডিংটা আমার, এই সম্পত্তি আমার, কিন্তু একটা বারো মানুষ বলে না বন্ধু কবরস্থানটা দেখুনি, এই কবরস্থানের মাঝখানে আমার মায়ের বাড়ি, কবরস্থানের মাঝখানে আমার বাবার বাড়ি, আমার নিজ হাতে 3.5 খানা একটা বাড়ি করে মারে রাখলাম, বাবারে রাখলাম,
এখানে আমিও আসবো, আমার সন্তান বন্ধুরা আমাকে বাড়ি বানিয়ে রেখে যাবে। আল্লাহওয়ালারা বলেন কোনোদিন মানুষ এই কথা বলে না কবর আমার, অথচ মানুষ বলে বাড়ি আমার, গাড়ি আমার। হু রাহি হে উমরে মিসলে বরফে কোন, হু রাহি হে উমরে মিসলে বরফে কোন, চপকে চপকে রফতা রফতা দম বাদাম। একটা আইসক্রিম ফ্রিজ থেকে নিয়ে আসলে এক ফুটা করতে করতে আস্তে করে গলে শলা কাটা বাকি থাকে। আল্লাহ বলেন মায়ের পেট থেকে যেদিন তোমরা ভূমিষ্ঠ হলে এক একটা মিনিট যায়, এক একটা দিন যায়, এক একটা সপ্তাহ যায়, এক একটা মাস যায়, এক একটা বছর যায়। তুমি ভাবছো তুমি যৌবন, তুমি ভাবছো তুমি পূর্ণাঙ্গ বয়সের অধিকারী। আল্লাহ বলেন না না, এক একটা দিন যাচ্ছে মানে তুমি কবরের দিকে এক এক কদম অগ্রসর হচ্ছ। আল্লাহু আকবার বলেন। মৌত কাসিং কুল্লু নাসিং শারিবুন, কবরে বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন। মৌত কাসিং কুল্লু নাফসিন শারিবুন, কবরে বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহওয়ালারা বলেন জগতের মানুষ, সমস্ত মানব জাতিকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। আর সমস্ত মানুষগুলাকে মানোই বা না মানো, মনে চাক অথবা না চাক, মাটির কবরের ভিতরে তোমাকে অবশ্যই ঢুকতে হবে। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কার? আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ওয়াহদি। আমি ছাড়া কেউ নাই। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। যদি কারোর সাথে বন্ধুত্ব করতে হয় আমি মালিকের সাথে বন্ধুত্ব করব, কারণ তোমার সাথে আমি ছিলাম, আমি থাকব। দুনিয়া যাকে বন্ধু বানাও সে তোমার বন্ধু নয়। দুনিয়াকে বন্ধু বানাও, দুনিয়া তোমাকে ভালোবাসা দিবে না, শুধু তোমার কাছ থেকে ভালোবাসা নিবে। কিন্তু দুনিয়া বাবাকেও ভালোবাসা দেয় নাই, দাদাকেও ভালোবাসা দেয় নাই, তোমাকেও দুনিয়া ভালোবাসা দিবে না। দুনিয়া ভালোবাসা দেওয়ার সমর্থ স্বার্থ রাখে না, কারণ দুনিয়াকে আমি আল্লাহ বানিয়েছি মুসাফির খানা। আল্লাহু আকবার কোন। দুনিয়া হলো মুসাফির খানা। সেই জন্য নবী বলেন হে আমার উম্মতেরা, দুনিয়ার কবর কবর মাটি তোমাদেরকে ডাকে ডাকে, কিন্তু কবরের আওয়াজ তো তোমরা বুঝো না, কবরের ভাষা তোমরা বুঝো না, আমি নবী বুঝি। আল্লাহু আকবার কোন। আমার নবী বলেন দুনিয়ার মাটি কবর তোমাদেরকে ডাকে, কিন্তু কবরের আওয়াজ তো তোমরা শোনো না। তোমরা তো মাটির উপরে বড় বড় প্রাসাদ বানানোর পিছনে ব্যস্ত, মাটির উপরে বড় বড় অট্টালিকার বিল্ডিং বানানোর জন্য তোমরা ব্যস্ত হয়ে পড়েছ, কিন্তু কবর তোমাকে ডেকে কি বলে জানো নি? হাদিসের ভাষায় কি বলে? কবর বলে জগতের মানুষ আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ, আমি কিন্তু একটা মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদাতি। জগতের মানুষ, আমি হলাম একটা নির্জনতার ঘর। আনা বাইতুদ দুদ। জগতের মানুষ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। আনা বাইতুত তুরাব। আমি হলাম একটা মাটির ঘর, মাটির ঘর। তুমি কেন লক্ষ্য করে দেখো না, যেদিন তোমার বাবা মারা গেল তুমি নিজ হাতেই তো বাবার একটা ঘর বানিয়েছিলে। তুমি কেন দেখো না তোমার বাবার ঘরের ডান পাশের দেয়ালটাও মাটি, আমি মাটি নামক ঘরের বাম পাশের দেয়ালটাও মাটি, আমি মাটি নামক কবর ঘরের সামনের দেয়ালটাও মাটি, পিছনের দেয়ালটাও মাটি, আমার বিছানাটাও মাটি, আমার ছাদও মাটি। আল্লাহু আকবার বলেন। আমি এমন একটা নির্জনতার ঘর, বাইতুল ওয়াহদাতি। আমার ভিতরে মা পাবা না, বাবা পাবা না, বন্ধু পাবা না, স্ত্রী পাবা না, স্বামী পাবা না। আমার ভিতরে মা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই দুনিয়ার কেউ নাই। আনা বাইতুদ দুদ। আমি হলাম একটা কীট পতঙ্গের ঘর, একটা পোকামাকড়ের ঘর। আরে তোমাকে যখন আপনজনেরা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়, পুরুষ হলে 3 টুকরা কাপড় বাজার থেকে নিয়ে আসেন, নারী হলে 5 টুকরা কাপড়। পুরুষদেরকে পুরুষে 3 টুকরা কাপড় পরায়, নারীদেরকে নারীরা 5 টুকরা কাপড় পরায়। আপনার রাজা হন কিংবা প্রজা হন, ধনী হন কিংবা গরিব হন, শিক্ষিত হন কিংবা অশিক্ষিত হন, আপনি বড় মুফাসসির হন কিংবা সাধারণ মানুষ হন,
আপনি পীর হন কিংবা আপনি মুরিদ হন, আপনি সুন্দর মানুষ হন কিংবা কালো মানুষ হন, এই কথা বলার সুযোগ নাই। হুজুর আমাকে 5 টুকরা কাপড় দিবেন, হুজুর আমাকে 10 টুকরা কাপড় দিবেন, হুজুর আমাকে একটা লাল বর্ণের কাপড় দিবেন। আল্লাহর নবী বলেন, না না, রাজা বলো আর প্রজা বলো, প্রত্যেকটা পুরুষের জন্য 3 টুকরা কাপড়, প্রত্যেকটা মানুষের কাপড়ের কালার হবে সাদা। আল্লাহু আকবার কোন। 1 টুকরা কাপড় বেশি নেওয়ার অনুমতি নেই, কাপড়ের মধ্যে কারুকার্য করার অনুমতি নেই। দুনিয়ার কাপড়ের মধ্যে কত পকেট বানাই, সামনে পকেট, পাশে পকেট, ভিতরে পকেট। কিন্তু আমার আখিরাতের যে কাপড় নিয়ে আল্লাহর সামনে রওনা দিলাম, সেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, কোনো পকেট নাই। বন্ধুরা গোসল করিয়ে মাথার মধ্যে বাঁধে, কথা বলার ক্ষমতা নাই। বন্ধুরা বুকের মধ্যে বাঁধে, বোঝা গেল হাত নাড়ানোর ক্ষমতা নাই। বান্ধবীরা পায়ের মধ্যে বাঁধে, বোঝা গেল চলার ক্ষমতা নাই। মসজিদের 4 পেয়ালা পালকিটা উঠাইয়া বাবা, সন্তান, স্বামী, আত্মীয় স্বজন পালকির মধ্যে উঠাইয়া ঈদগার মাঠে নেয়। ইমাম সাহেবের ইমামতিতে জীবনের মতো একটা নামাজ পড়ে নির্জনতার কবরের মধ্যে যখন রেখে চলে আসে, 7 দিনের পর মানুষের চক্ষুগুলার মধ্যে পোকামাকড় চলে আসে। আস্তে আস্তে তুলতুলে চোখের মণিগুলাকে ছোট্ট ছোট্ট কীরা কামড়িয়ে খেতে আরম্ভ করে। 14 দিন পর মানুষের নাভিটা বড় নরম, নাভির মধ্যে বড় বড় পোকামাকড় তৈরি হয়। 21 দিনের দিন পিছনের রাস্তা দিয়া পেটের ভিতরের পোকাগুলা বের হয়। 32 দিনের দিন মানুষের প্রত্যেকটা রেজায় চামড়ার ভিতরে ভিতরে কীরা তৈরি হয়। আল্লাহু আকবার বলেন। 41 দিনের ভিতরে মানুষের, নারী বলেন আর পুরুষ বলেন, মাথার চুলগুলা খসে খসে পড়ে যায়। 2 মাস পরে মানুষের দেহের হাড্ডি থেকে চামড়াগুলা আলাদা হয়ে যায়। কবরে এই কথাটা দেখে বলে, আনা বাইতুদ্দুদ। আরে আমি তো হলাম একটা কীরার ঘর, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। হ্যাঁ হ্যাঁ, তোমার আপনজনেরা যখন তোমাকে আমার পেটে শুয়ে দিয়ে যাবে, আমি সকলের জন্য কিন্তু পোকার ঘর নয়, সকলের জন্য মাটির ঘর নয়। নবী ঘোষণা দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 শ্রেণীর উম্মতের জন্য মাটির কবর হয়ে যাবে জান্নাতের বাগান, আবার এই মাটির কবর 1 শ্রেণীর মানুষের জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। কবর বলে জগতের মানুষ, আমি কাদের জন্য জান্নাতের বাগান জানুনি? তোমার আপন জনেরা যখন তোমাকে কবরে রেখে চলে যাবে, আপন আপন বাড়িতে জনমের মতো মাটি চাপা দিয়ে যখন আমার পেটে নির্জন ঘরে রেখে চলে যাবে, 2 জন ফেরেশতা তোমার কবরে আসবে, এসে তোমাকে বসায়ে প্রশ্ন করবেন, মালাকানে আসওয়াদানে আজরাকান। 2 জন ফেরেশতা এসে, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, নূরের ফেরেশতা এসে প্রত্যেকটা নারী পুরুষকে কবরের মধ্যে বসাবেন। বাবা, বসিয়ে প্রথম প্রশ্ন করবেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রব্বুক, তোমার রবকে, রব নামে কাউকে চিনো কিনা, রবের সাথে তোমার সম্পর্ক আছে কিনা? যেই মানুষটা নামাজি নামাজি নামাজি, ফজরে ঠান্ডা পানি দিয়ে উযু করে রবের কদমে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমার রবের জন্য। রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, আমার রব তো হলেন তিনি যিনি পবিত্র, যিনি মহান। সেজদায় গিয়ে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব হলেন তিনি যিনি পবিত্র, আমার রব হলেন মহান। আবার নামাজের পরে 2টা হাত রবের দরবারে তুলে বলে রব্বানা যালামনা। তাহলে নামাজে দাঁড়িয়ে বলে রব, রুকুতে গিয়ে বলে রব, সেজদায় গিয়ে বলে রব, রব্বানা লাকাল হাম, সেখানেও রব, মোনাজাতেও রব। যে মানুষটা ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, তাহাজ্জুদে দৈনিক শত শত বার আমার রবের প্রশংসা করে, ওই মানুষটাকে যখন নূরের ফেরেশতা প্রশ্ন করবেন রবকে চিনুনি, ওই মানুষ বলবে, ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরের নামাজে বলি নাই, যেই রবের কথা জোহর আর আসরে বলি নাই, যেই রবের কথা মাগরিব আর আশাতে বলি নাই, যেই রবের কথা গভীর রজনীতে স্ত্রী ঘুমানো, আম্মা আব্বা ঘুমিয়ে আছে,
আকাশের পাখিগুলা ঘুমানো, জমিনের গর্তের পিপিলুকা গুলা ঘুমানো, নীরব নিস্তব্ধ। ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদের বিছানায় সেজদায় গিয়ে পড়েছিলাম সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। হে ফেরেশতা, ওই রবের প্রশ্ন যদি তুমি আমাকে করে থাকো তাহলে আমার পক্ষ থেকে জবাব নাও। আমার রব হলেন আল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবেন, মিশকাত শরীফের বর্ণনা, ওয়ামান দীনুক, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার পরিচয় কি? সে বলবে, আমি কোনো মূর্তি পূজারী ছিলাম না, আমার দেহের মোটা কপাল, আমার দেহের দামি কপাল, দুনিয়ার কোনো রাজা বাদশাহ মূর্তি পূজা করি নাই, রাজা বাদশার সামনে কপাল ঝুঁকাই নাই, সূর্যের পূজা করি নাই, বট গাছের পূজা করি নাই। আমি দুনিয়াতে সেজদা দিয়েছি তো দিয়েছি আমার রবের কদমে দিয়েছি। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আমার রবের পছন্দ ধর্ম ইসলামের অনুসারী ছিলাম, আমি মুসলিম ছিলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার আপনার নবী কামলেওয়ালার একটা সুরত কবরে এনে বলবেন তাকে চিনো কিনা? আল্লাহু আকবার কোন। মুসলিম শরীফের বর্ণনা, যে মানুষটা টুপিওয়ালা, যে মানুষটা দাড়িওয়ালা, যে মানুষটা নবীওয়ালা, যে সমস্ত নারীরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে কাজ আরম্ভ করে, নবীর সুন্নত। যেই সমস্ত নারীরা স্বামী ঘরে ঢুকার সময় আসসালামু আলাইকুম বলে স্বামীকে ঘরে ঢুকায়, শ্বশুর শাশুড়িকে যারা সালাম দেয়, প্রস্রাব পায়খানা টয়লেটে যাওয়ার সময় যারা বাম পায়ে ঢুকে দোয়া পড়ে, যারা ডান পায়ে বের হয় দোয়া পড়ে, যারা প্লেটে খাবার দেওয়ার সময় যে সমস্ত মা বোনেরা বিসমিল্লাহ বলে খাবার বেড়ে দেয়, চুলার মধ্যে আগুন ধরানোর সময় যখন পরে বিসমিল্লাহ বলে মেজ থেকে লাকড়ির মধ্যে আগুন ধরায়। মোট কথা হলো, যুবক যুবতী, মা বাবা, প্রত্যেকটা কর্মে যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের মালা গলায় পরায়, ওই সমস্ত মানুষগুলাকে যখন প্রশ্ন করবে তাকে চিনো কিনা, মানুষগুলা দেখার পরে দুই নয়নের পানি ফেলে বলবে, আরে তিনি তো হলো আমার নবী, যাকে না দেখে মাথায় তিনার সুন্নত টুপি দিয়েছিলাম, তিনি তো আমার কামলেওয়ালা নবী, যাকে না দেখে তিনার সুন্নত মুখে দাঁড়িয়ে রেখেছিলাম, তিনি তো আমার কামলেওয়ালা নবী, তাকে না দেখে তার সুন্নত দেহের মধ্যে জুব্বা দিয়েছিলাম, তিনি তো আমার কামলেওয়ালা মদিনাওয়ালা, দু জাহানের সর্দার, তিনাকে না দেখে তিনার প্রত্যেকটা কথা সুন্নত তরিকায় মেনেছিলাম। আহা হুয়া সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা ওয়া হাবিবুনা ওয়া শাহীদুনা, তিনি তো হলেন আমার নবী মুহাম্মদুর রাসূল। আমার আল্লাহর শাউজিম থেকে একটা মুস্কি হাসি দিবেন, আল্লাহু আকবার কোন। মুসলিম শরীফের বর্ণনা, আমার আল্লাহর শাউজিম থেকে একটা ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাআন সাদাকা আবদি। আল্লাহ বলেন, ফেরেশতা তোমরা যে তিনটা প্রশ্ন করেছো, আমার বান্দা সত্যবাদী সঠিক জবাব দিয়েছে, এবার আমার বান্দার পুরস্কার আমি আল্লাহ ঘোষণা করি। আল্লাহ বলেন, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও, সুবহানাল্লাহ কোন। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও, কারণ সে এখন আমার মেহমান। আপনজনেরা 3 টুকরা সাধারণ মার্কিন কাপড় দিয়ে তাকে দাফন করে চলে গেছে। এতক্ষণ ছিল সে দুনিয়ার মানুষ, 3 জবাব দেওয়ার পরে সে হলো আমি আল্লাহর বন্ধু। বন্ধুকে বন্ধু মাটির মধ্যে শুয়ে রাখতে পারি না, বন্ধুর দেহের ভিতরে নরমাল বাজারের দুনিয়ার কাপড় পরিধান থাকবে, এটা আমার জন্য সাজে না। ফাআফরিশুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুর কবরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বন্ধুর দেহে রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বন্ধুর কবরটাকে আমার জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। আল্লাহু আকবার কোন। একটু বলেন আল্লাহু আকবার, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি ছেড়ে দিব না, শুনবেন কিছু?
আমি মূল আলোচনায় যেতে পারি নাই তাফসিরের মধ্যে বাবা, আমি ভূমিকা নিয়ে এখনো আছি। আপনারা 10 মিনিট শুনবেন আর একটু বেশি শুনবেন? আচ্ছা, আপনারা যদি শুনেন তাহলে আমি কিছু আলোচনা করব। আমি নতুন আসছি আপনাদের এলাকায়, বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন, একটা যুবক আর যুবতী বিবাহ করে বাসর রাত্রে যেমনিভাবে ঘুমায়, তাদেরকে কেহ জাগায় না, কেহ ডিস্টার্ব করে না, আরামের ঘুম। প্রত্যেকটা মানুষ 3 প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার আল্লাহ জান্নাতের এমন একটা বাতাস ছেড়ে দিবেন। আল্লাহ বলবেন, তুই আমার মেহমান, এখন তুই ঘুমা, তোকে কেউ জাগাবে না, জাগাবে না। নবী বলেন 40,000 বছর এক ঘুমের মধ্যে পার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সেই জন্য কবর বলে, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আপনজনেরা আমার মধ্যে রেখে যখন চলে যায়, আমি একটা অপেক্ষা করি, আমার মালিক তোমার ব্যাপারে কি বলে। এরে মানুষ, তোমার যিনি বানানেওয়ালা, আমি মাটিরও তিনি বানানেওয়ালা। তোমার যিনি রব, আমি মাটিরও তিনি রব। তোমার যিনি খালেক, আমি কবর মাটি, তিনি ওই খালেক। আমি তোমার জন্য একটু অপেক্ষা করি, আমার মালিক তোমাকে কি বলে। আল্লাহু আকবার বলেন। আমার মালিক যদি তোমার ব্যাপারে সুন্দর একটা ঘোষণা দেয়, তাহলে আমি কবর হয়ে যাব তোমার জন্য জান্নাতের বাগান। আর আরশের মালিক যদি বলে, কবর রে, সে আমার নাফরমান, খাওয়াইলাম, পড়াইলাম, বাঁচাইলাম, জীবন দিলাম, ঘর দিলাম, সংসার দিলাম, সন্তান দিলাম, কিন্তু কোনোদিন আমি মালিককে অন্তরে জায়গা দেই নাই, তাহলে শুনো, আমার ব্যবহার তুমি দেখতে পাবে। নবী বলেন, বুখারীর হাদিস, কবর এমন জোরে একটা চাপা দিবে, এক পাজরের হাড়গুলাকে আরেক পাজরের ভিতরে ঢুকিয়ে ফেলবে। আল্লাহু আকবার। যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যে সমস্ত যুবক, তেলিকান্দির যুবক বন্ধু, তোমাকে বলছি গভীর মনোযোগ। যে সমস্ত যুবক যৌবন বয়সে আম্মা আব্বার সেবা করে, যে সমস্ত যুবক যৌবন বয়সে আমার আল্লাহর কদমে সেজদা দেয়, যে সমস্ত যুবক রূপসী সুন্দরী নারীর প্রেমের ডাকে সাড়া দেয় না। সমাজের একটা সুন্দরী নারী যখন একজন 21 বছরের যুবককে বলে, হে যুবক, আমি হলাম 18 বছরের রানী, তুমি হলা 21 বছরের যুবক, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না আমরা প্রেম নিবেদন করি। যুবক তখন বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, রাজুলুন ইমরাআতুন যাতু হাসাবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। বুখারীর বর্ণনা। সুন্দরী রমণী ভালো বংশের একটা মেয়ে যখন একটা যুবককে প্রেম নিবেদন করে, আর যুবক যখন বলে দেয়, হে আমার বোন, আমি আমার আল্লাহর জাহান্নামকে ভয় করি, তোমার অবৈধ প্রস্তাবে আমি যেতে পারবো না, আমি জানা ব্যভিচার করতে পারবো না। যুবকটা যখন নিবৃতে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহর কদমে সেজদা দেয়, শিরিক করে না, বেদাত করে না, কুফরি করে না, আম্মা আব্বার সাথে নাফরমানি করে না, আল্লাহর কদমে সেজদা দেয়, সুযোগে সুযোগে 3 দিনের জন্য চিল্লাই যায়, সময় লাগায়, মাঝে মাঝে 40 দিনের জন্য চিল্লাই যায়, নীরবে গিয়ে আল্লাহর দরবারে ঘুরে ঘুরে কান্না করে, কালেমা শিখে, নামাজ শিখে, কোরআন শিখে। ওই সমস্ত যুবকগুলাকে আমার আল্লাহ সেদিন কবরের ভিতরে রেশমি একজোড়া কাপড় পরিধান করিয়ে দিবেন। আল্লাহু আকবার। কবর বলে, যদি যুবক ইবাদত করে আসতে পারো, আমি কবর তোমার জন্য হয়ে যাব জান্নাতের বাগান। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর থেকে মানুষের 2টা দলে বিভক্ত হয়ে যাবে। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। আমার আল্লাহ শত আমার আল্লাহ যখন আবার উঠাবেন মানুষগুলাকে 2 ভাবে আমার আল্লাহ উঠাইবেন। আল্লাহু আকবার কোন। বুখারী শরীফের বর্ণনা, যারা বেনামাজি, যারা জেনাকার, যারা বেবিচার, যারা মানুষের পুকুরের মাছ মেরে খেয়ে ফেলে রাত্রের বেলা, যারা অপরের উঁচা জমির পানি লাঠির গুতা দিয়ে নিচে জমির মধ্যে ছেড়ে নিয়ে আসে, যারা নিজের জমির আইল কাটতে 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 পাশের জমির ভিতরে 1 হাত ঢুকে যায়, আসেনি? আরেকটু জোরে বলেন, আসেনি? যে সমস্ত নারীরা পর্দা মানে না, যে সমস্ত মা বোনেরা স্বামী মানে না, যে সমস্ত মা বোনেরা তার সতীত্বকে হেফাজত করে না, যে সমস্ত নারী তার মাতৃত্ব, তার নারীত্ব, তার সতীত্বকে হেফাজত করে না, যারা পরকীয়া, জেনা, বেবিচার, অবৈধ প্রেম ভালোবাসার মধ্যে লিপ্ত, ফার্মেসির ডিসপেন্সারির যুবকের সামনে চেহারা দেখায়, ব্যাংকের ম্যানেজারের সামনে চেহারা বুড়ো প্লাগ করে যায়,
অথচ ঘরের ভিতরে স্বামীর সামনে মাথায় আশ্রয় না। আসেনি আসেনি? আরেকটু জোরে বলেন আসেনি আসেনি? যারা পর্দা মানে না, জেনা বেবিচার অবৈধ কাজের মধ্যে লিপ্ত, তাদেরকে হাসরকে আমার আল্লাহ একরকম করবেন। কি হবেন? বুখারীর বর্ণনা, নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। যারা বেনামাজি গুনাহগার, তাদেরকে আমার আল্লাহ কবর থেকে উঠাবেন, তারা উলঙ্গ হয়ে উঠবে। আল্লাহু আকবার। তাদের দেহের মধ্যে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই। ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। উলঙ্গ অবস্থায়, খতনাবিহীন অবস্থায়, রাজা বলেন, প্রজা বলেন, সুন্দরী বলেন, ধনী বলেন, গরিব বলেন, যারা আল্লাহ রসুলের দুশ্মন, বেনামাজি, গুনাহগার, জানাকার, আমার আল্লাহ তাদেরকে উলঙ্গ করে উঠাবেন। আমার আল্লাহ উঠিয়ে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। আল্লাহু আকবার কোন। নবী বলেন দুইটা পায়ের পাতা থেকে বেশি জায়গা পাবে না। আমার আল্লাহ দুইটা পায়ের পাতার উপরে উলঙ্গ করে দাঁড় করাবেন। তিরমিজির বর্ণনা, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বি হাত্তা ইউসআলা আন খামসিন। নবী বলেন হাসরের ময়দানে দুইটা পায়ের কদমের উপরে আমার আল্লাহ দাঁড় করিয়ে 5টি প্রশ্ন করবেন। হে মানুষ বলো তোমার জীবনের হিসাব, হে মানুষ বলো তোমার যৌবনের হিসাব, হে মানুষ তুমি দাও তোমার উপার্জিত সম্পদের হিসাব, হে মানুষ তুমি দাও উপার্জিত সম্পদ কোন রাস্তায় খরচ করেছো তার হিসাব, হে মানুষ তুমি যতটুক জানতে তাফসির মাহফিলে এসে কোরআনের মাধ্যমে, নবীর মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে কতটুক আমল করেছো তার হিসাব বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী কোটি কোটি মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়াবে। কে নারী, কে পুরুষ, কে রাজা, কে প্রজা, একজনের দেহের মধ্যে কাপড় নাই, বড়ই তো লজ্জার কথা। পুরুষেরা কি নারীর দিকে, নারীকে পুরুষের দিকে, লজ্জাস্থানের দিকে কি তাকাবে না? আমার নবী বলেন আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আমার আল্লাহ এমন একটা পরিস্থিতি সেদিন কায়েম করবেন, আমার আল্লাহ পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে যখন হিসাব চাবেন, মানুষগুলা হিসাব দিতে না পেরে তারা কান্না করবে আর ঘামতে থাকবে। ঘামতে 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 এক শ্রেণীর ঘাম হবে পায়ের হাঁটু সম পরিমাণ। মেশকাতের বর্ণনা, এক শ্রেণীর মানুষের ঘাম হবে কোমর সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের ঘাম হবে গলা সম পরিমাণ। মানুষগুলা ঘামের মধ্যে সাঁতরাতে আরম্ভ করবে। আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, সে খেয়ালটুকু পর্যন্ত মানুষ সেদিন হারিয়ে ফেলবে। আল্লাহু আকবার। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ বলেন তোমার জীবনের অনুপরিমাণ চোখের পাতা পরিমাণ নাফরমানির হিসাব আমি আল্লাহ নেব, আর যদি চোখের পরিমাণ ভালো কাজ করে থাকো তার হিসাব আমি আল্লাহ বুঝিয়ে দেব। আমি আল্লাহ সেদিন 8 জন ফেরেশতার কাঁধের মধ্যে আমি আল্লাহর কুরসিটাকে উঠাবো, উঠিয়ে আমি আল্লাহ আকাশ থেকে জমিনের মধ্যে অবতীর্ণ করব। গোটা জমিনের সাগর মহাসাগরের পানিগুলাকে শুকিয়ে ফেলবো। পৃথিবীর পাহাড় পর্বত তৃণলতাকে আমি আল্লাহ ভেঙে সমান একটা ময়দান বানাবো। সমগ্র পৃথিবীটাকে আমি আল্লাহ গুটিয়ে সংক্ষিপ্ত করব। 7টি আকাশকে আমি আল্লাহ বটে আমার ডান হাতের উপরে উঠাইব। সেই দিনটার নাম হলো কিয়ামত। আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াত। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখেছেন জগৎ বিখ্যাত মুফাসসির হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। এই তাফসীর খানা আমি পড়েছি আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহি আলাইহির কাছে। এই হাদিস খানা আমি পড়েছি আমার উস্তাদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির কাছে। আল্লাহু আকবার কোন। আমি আজকে তিলিকান্দার জমিন থেকে আমার 2 উস্তাদ, আমার তাফসীরের উস্তাদ হচ্ছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ, আর আমার বুখারীর উস্তাদ হচ্ছেন আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ। আমার জগৎ বিখ্যাত 2 উস্তাদের জন্য দোয়া করি, আমার 2 উস্তাদের কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলেন আমিন। মালিক ইয়াউমিদ্দিনের তাফসীর লিখতে গিয়ে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম শরীফের বর্ণনায় হাদিসটা উদ্ধৃতি করেছেন। আমার আল্লাহ সেখানের মধ্যে হাসরের ময়দানে কি করবেন?
ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি, আমার আল্লাহ 7টি আকাশকে তিনার কুদরতি হাতের মধ্যে উঠাবেন, গোটা জমিনটাকে আমার আল্লাহ বটের সামনে নিয়ে আসবেন, আরাফাতের ময়দানটাকে আমার আল্লাহ একটা বিচারের আদালত বানাবেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেদিন আমি আল্লাহ বিচারক হব, বিচারক। দুনিয়ার কোটি কোটি মানুষগুলাকে জমিনের মধ্যে আমি আল্লাহ দাঁড় করাবো। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনটা দুনিয়ার একদিনের মতো হবে না, দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ একটা দিন বানাবো। আল্লাহু আকবার কোন। অতঃপর আমার আল্লাহ একটা ঘোষণা দিবেন নিজের সিংহাসনে বসার পরে, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়ার প্রতাপশালীরা কোথায়? দুনিয়ার অহংকারীরা কোথায়? আইনা নমরুদ, আইনা ফেরাউন, হে ফেরাউন কোথায়? মিশরের রাজত্ব পাওয়ার পরে আমার বন্ধু মুসাকে দেশ থেকে তাড়িয়েছিলে, আইনা নমরুদ, নমরুদ নামক বাদশা কোথায়? সমগ্র পৃথিবীর রাজত্ব পাওয়ার পরে আমার বন্ধু ইব্রাহিমের হাত পা ফেলে আগুনের মধ্যে ফেলেছিলে, আইনা উতবা সাইবা আবু জাহেল কোথায়? আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে মায়ের জন্ম বিটাই মক্কাতে থাকতে দাও নাই, আমার বন্ধু মুহাম্মদের দেহের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। তায়েফের মধ্যে যখন একটা বাড়ির নাম দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস, আল্লাহ বলেন যারা ডানপন্থী হবে তাদের জন্য 8টি বাড়ি, আর যারা বামপন্থী হবে তাদের জন্য 7টি বাড়ি। সাকার, লাজা, হুতামা, জাহিম, হাবিয়া, আল্লাহ বলেন 7টি বাড়ি উপস্থিত করবেন। মিজানের পাল্লা কায়েম করে আমার আল্লাহ মানব জাতির জীবনের হিসাব ওজন দিবেন। আল্লাহু আকবার কোন। 3 মিনিট। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية, আল্লাহ বলেন গোটা জীবনটাকে মিজানের পাল্লার মধ্যে আমি উঠাবো। যার আমল নামাই নামাজ আছে, রোজা আছে, পর্দা আছে, আম্মা আব্বার সেবা আছে, জিকির আছে, দুরুদ আছে, তার আমল নামার পাল্লা যখন ঝুঁকে যাবে আমার আল্লাহ তার ডান হাতে জান্নাতের একটা টিকিট দিবেন। সুবহানাল্লাহ কোন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا, আল্লাহ বলছেন যার আমল নামা বাড়ি হবে, বাড়ি হবে, তার ডান হাতের টিকিট দিব। টিকিট পাওয়ার পরে হাসরের ময়দানে একটা দৌড় দিবেন। জিব্রাইল বলবে যুবক তুমি দৌড়াও কেন? সে বলবে জিব্রাইল আমার আল্লাহ জান্নাতের টিকিট দিলেন। এবার জিব্রাইল তার হাতের মধ্যে ধরে হাসরের ময়দানে একটা মুতির টিলার উপরে দাঁড়াবেন। সুবহানাল্লাহ কোন। মুতির টিলার উপরে দাঁড়িয়ে বলবে ইয়া মাহশার, হে হাসরের ময়দানের মানুষ, ইন্না ফুলান ইবনে ফুলান কাদ সাকুলাত মাওয়াজিনুহু, ইমুক গ্রামের ছেলে ইমুক, ইমুক তার বাবার নাম, অমুক তার মায়ের নাম, সে নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, আমার আল্লাহ খুশি হয়ে তাকে ডান হাতে একটা জান্নাতের টিকিট দিয়েছেন। সে আজকে রাজি, আমার আল্লাহ আর কোনোদিন নারাজ হবেন না, সে আজকে বিজয় হয়েছে আর কোনোদিন পরাজয় হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন জান্নাতে চলে যাও, জান্নাতে। আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। নহরে হায়াতের মধ্যে গোসল করে আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে দিবেন। আমার আল্লাহ বলবেন ফেরেশতা তার দেহের মধ্যে একজোড়া রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ কোন। হাদিসের মধ্যে লেখে রেশমি কাপড়ের উপরে মোটা সুতা দিয়ে নকশা করা তাকে এক দুর্কা পরাবেন। আল্লাহ বলবেন ফেরেশতা আমার বন্ধুর কপালের মধ্যে একটা টুপি পরাও, যেই টুপির মধ্যে 70টা ইয়াকুত পাথরের খচিত থাকবে। তার হাতের মধ্যে 2টা স্বর্ণের বালা পরিয়ে দাও। সেই যুবকের 2 হাতের মধ্যে 2টা জান্নাতের বালা পরাবেন। সুবহানাল্লাহ কোন। জান্নাতি মানুষের চেহারার মধ্যে কোনো দাড়ি থাকবে না, তার চেহারার ব্রুটা হয়ে যাবে বাবা জোরানো লাগা। আল্লাহ বলবেন তাকে 10 জন নবীর চরিত্র দিলাম। সুবহানাল্লাহ কোন। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আদম পয়গম্বরের মতো 120 হাত লম্বা একটা দেহ দিবেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে 14 হাত প্রশস্ত তার একটা সিনা দিবেন। ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর চেহারা বানাবেন। দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ দিবেন। মুসা পয়গম্বরের মতো শক্তি দিবেন। আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো 33 বছরের যৌবন দিবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো আমার আল্লাহ একটা চরিত্র দিবেন। 10 জন নবীর বৈশিষ্ট্য দিয়ে তাকে সাজিয়ে আল্লাহ বলবেন সালাম সালাম সালাম, গোলাম তুমি আবার জান্নাতের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ কোন।
আসলে আমি বর্ণনা দিতে গেলে বাবা অনেক রাত হবে, সিগন্যাল আসছে শেষ করে দেওয়ার জন্য। আসলে সামনের দিকে আর আমি যাব না। আর জাহান্নামের বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার, আর জান্নাতের বর্ণনা দিতে গেলেও আরও অনেকক্ষণ সময় লাগবে। তবে আপনারা যদি বলেন আর 2 মিনিট বলে শেষ করে দিই শুধু জান্নাতের বর্ণনা, শুনতে চাননি বাবা? আল্লাহ বলবেন সালাম, আমার আল্লাহ সালাম দিয়ে ভিতরে ঢুকাবেন। ঢুকিয়ে আল্লাহ বলবেন গুলাম তোর আর কোনো কিছু চাওয়ার আসেনি, পাওয়ার আসেনি? বলবে মাওলা যা চাইতাম তা পাইলাম, যা চাই নাই তাও পাইলাম। আল্লাহ বলবেন গুলাম এখনো 2টা জিনিস তোর বাকি আছে। আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, হাদিসে কুদসি। এমন নিয়ামত রাখলাম তুই দুনিয়াতে দেখোস নাই, এমন নিয়ামতের কথা কান দিয়া শুনোস নাই, এমন নিয়ামতের কথা দুনিয়ার মানুষ কল্পনাও করে নাই। আল্লাহ বলেন বাবা যদি সন্তানকে বাড়ি লিখে দেয়, আবার বাড়িটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আগুন লেগে পুড়ে যায়, সন্ত্রাসী লুটতরাজ করে, সম্পদশালী হওয়ার পরে সম্পদ হারিয়ে যাওয়ার একটা ভয় থাকে। আমি যে তোকে জান্নাত দিলাম, জান্নাত আবার ছিনিয়ে নেই কিনা তোর অন্তরে ভয় আছে নি? মানুষ বলবে মাওলা হ্যাঁ ভয় আছে। তোরে যে আমি আল্লাহ জীবন দিলাম, মরণের ভয় আছে নি? হ্যাঁ মাওলা মরণের তো ভয় আছে, আবার যদি মরণ হয়ে যায়। আল্লাহ বলেন গুলাম আমি 1 নম্বরের নিয়ামত তোরে দিলাম, তোর উপর রাজি হইলাম, আর কোনোদিন নারাজ হব না। তোরে জান্নাতে ঢুকাইলাম চিরজীবনের জন্য, আর কোনোদিন আমি মালিক আমার জান্নাত থেকে তোকে বের করব না। আল্লাহু আকবার। তোর মরণের ভয় আছে নি? বলবে মালিক মরণের ভয় আছে। এত সুন্দর জান্নাতের ভিতরে যদি আবার আমার মরণ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন তিরমিজির বর্ণনা, ইদা সারা আহলুল জান্নাতি ইলাল জান্নাহ ওয়া আহলুন নারি ইলান নার, জান্নাতীদেরকে জান্নাতে আমার আল্লাহ পাঠানোর পরে যা আবিল মাউত, আমার আল্লাহ মরণকে সামনে আনবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন 2 বছরের একটা দুম্বাকে আনবেন। ইয়াজআলু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে 2 বছর মেয়াদের একটা দুম্বাকে আল্লাহ আনবেন। সুম্মা ইউযবাহু, অতঃপর দুম্বাটাকে আমার আল্লাহ মরণ নামক দুম্বাকে জবাই করবেন। আল্লাহু আকবার কোন। ইউনাদি মুনাদিম মিনাস সামা, অতঃপর আকাশ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতের মেহমানেরা, লা মাউতা লা মাউতা লা মাউতা, আমার আল্লাহ জান্নাতে তোমাদেরকে অনন্তকালের হায়াত দিলেন, তোমাদের আর মরণ হবে না। তোমাদের মরণটাকে আমার আল্লাহ দুম্বার দেহের ভিতরে দিয়ে আমার আল্লাহ জান্নাতের পাশে জবাই করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মরণ নাই, মরণ নাই, মরণ নাই, মরণ হবে না, মরণ হবে না। আল্লাহ বলেন আর কোনো নিয়ামত বাকি আছে নি? গোলাম বলবে মাওলা যা চাইলাম তা পাইলাম, যা চাই নাই তাও পাইলাম। আল্লাহ বলবেন আমাকে এখনো তো তুই দেখোস নাই, আমারে দেখতে তোর মনে চাইনি। আল্লাহু আকবার কোন। আপনারা বলেন হাত উঠে আল্লাহরে দেখতে মনে চাইনি? আর একটু জোরে বলেন চাইনি, চাইনি। বলেন নারে তাকবীর। আল্লাহ বলেন গোলাম আমাকে যদি তোর দেখতে মনে চাই, জুমার দিনে বাদাল আসর মসজিদ নামক বাজারের মধ্যে আসবি। জান্নাতুল ফেরদাউস, বুখারীর বর্ণনা, নবীজি বলেন আমার আল্লাহ 8টি জান্নাত বানাইলেন, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুল, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, জান্নাতুল ফেরদাউস। আল্লাহর কাছে যদি দোয়া চাও তাহলে বড়টার জন্য দোয়া করবা। ইয়া রাসূলুল্লাহ কেন গো? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমার আল্লাহ একটা দিদারের বাজার জমাবেন জুমার দিন বাদাল আসর। আসর নামাজের পরে আমার আল্লাহ গোলাম আর মনিবের মাঝখানে একটা দিদার দিবেন, একটা মাহফিল সাজাবেন। আল্লাহ বলবেন গোলাম জান্নাতুল ফেরদাউসের মসজিদ নামক বাজারে আসরের পরে আসবি। আমার আল্লাহ মুতির মিম্বর দিয়ে, মুতির কার্পেট দিয়ে আল্লাহ একটা মাহফিল সাজাইবেন। 1.25 লক্ষ মুতির খচিত চেয়ারকে আমার আল্লাহ উপস্থিত করবেন। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ 1.25 লক্ষ চেয়ারকে মসজিদ নামক বাজারের মধ্যে রাখবেন। 2টা চেয়ারকে আমার আল্লাহ সামনে রাখবেন। একটা চেয়ার হলো সভাপতি, আর একটা চেয়ার হলো প্রধান অতিথি। দুনিয়ার মধ্যে যেমনিভাবে মাহফিল সাজায়, অনেকগুলা লাইটিংয়ের ব্যবস্থা করা হয়। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাফসিরে মাদারিকের মধ্যে, তাফসিরে কাশাফের মধ্যে, তাফসিরে কাবীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম ঘটনা বলেন, বর্ণনা দেন।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মাহফিলের মধ্যে হাজার হাজার লাইট লাগিয়ে আলোকিত করা হয়, জান্নাতের মাহফিলে 1.1 লক্ষ নবী, কোটি কোটি উম্মত, আমার আল্লাহ কি লাইট ব্যবহার করবেন কিনা? নবী বলেন, হ্যাঁ, ওই বাজারের মধ্যে আমার আল্লাহ একটা লাইট ফিট করবেন, তবে দুনিয়ার কোনো কৃত্রিম ইলেকট্রিক কারেন্টের লাইট নয়। আমার আল্লাহ নবী মুহাম্মদকে 16 আনা সৌন্দর্য দিয়েছেন, দুনিয়ার মধ্যে 2 আনা সৌন্দর্য প্রকাশ করেছেন, গোটা দুনিয়ার মধ্যে 16 আনা সৌন্দর্য প্রকাশ করে নাই। ইউসুফ পয়গম্বর আমার সুন্দর থেকে সুন্দর দিয়ে আল্লাহ বানাইলেন, যার কারণে ইউসুফের সৌন্দর্য দেখে বিবি জুলাইখার বান্ধবীরা হাত কেটেছে, আঙুল কেটেছে। আমি নবীর 16 আনা সৌন্দর্য যদি মানুষ দেখতো তাহলে ঘর বাড়িতে থাকতে পারতো না। সেই জন্য আমার আল্লাহ 14 আনা সৌন্দর্য লুকিয়ে রেখেছিলেন, 2 আনা সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছিলেন। আসরের ময়দানে আমার আল্লাহ 2টা বড় চেয়ার রাখবেন, একটা হলো সভাপতির চেয়ার, আরেকটা হলো প্রধান অতিথির চেয়ার। সভাপতি হলেন স্বয়ং আমার আল্লাহ, আর প্রধান অতিথি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। পিছনে থাকবে 1.1 লক্ষ নবী রাসূলের চেয়ার, 313 জন রাসূলের চেয়ার। তাফসীরে কাশাফের মধ্যে লেখে আমার নবী বলেন, আমার আল্লাহ কোনো কৃত্রিম লাইট ফিট করবেন না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আল্লাহ কি ফিট করবেন? নবী বলেন, উম্মত, আমি নবী প্রধান অতিথির চেয়ারের মধ্যে যখন বসব, আমার চেয়ারটা থাকবে সকলের উপরে। আমার আল্লাহ আমি নবীর নুরানি চেহারার 16 আনা সৌন্দর্যকে প্রকাশ করবেন। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার সৌন্দর্যই হবে জান্নাতের মাহফিলের লাইট। আল্লাহু আকবার। সেই মাহফিলে থাকতে মনে চাইনি? আরেকটু জুড়ে বলেন, চাইনি? তাহলে নামাজ পড়ে না পড়ে? আমার আল্লাহ তিনার চেয়ারে বসবেন না, 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে আমার আল্লাহ মসজিদ নামক বাজারে এবার ঘোষণা দিবেন, আইনা ইসরাফিল। ইসরাফিল কোথায়? ইসরাফিল ফেরেশতা ডান পাশে দাঁড়িয়ে থাকবেন, তিনি বলবেন, রব্বা লাব্বাইকা ইয়া রব্বি, হে রব আমি উপস্থিত, আপনি আমাকে কেন ডাকেন? আল্লাহ বলবেন, ইসরাফিল তোমার কণ্ঠের মধ্যে বড় আওয়াজ দিয়েছিলাম। দুনিয়ার মাহফিলগুলোর আগে হামনাদ বলে মানুষ মাহফিল সাজায় আরম্ভ করে। ইসরাফিল তোমার দারাজ কণ্ঠ দিয়ে তুমি আমি আল্লাহর উপরে একটা নাত পড়ো, সুবহানাল্লাহ কোন। এবার ইসরাফিল হামদে বাড়ি তালা পড়বেন, তিরমিজির বর্ণনা, বলার সুযোগ নাই। ইসরাফিলের হাম যখন তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন, আইনা দাউদ। দাউদ পয়গম্বর বলেন, লাব্বাইকা ইয়া রব্বি, হে রব আমি উপস্থিত, কেন তলব করলেন? আল্লাহ বললেন, দাউদ তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েলাম যা দুনিয়ার কাউকে দেয় নাই, তোমাকে জাবুর নামক কিতাব দিয়েছিলাম। যখন দাউদ পয়গম্বর জাবুর নামক কিতাব তেলাওয়াত করতেন, তাফসিরের মধ্যে লেখে আকাশের পাখিগুলা যখন উড়ে যেতেন, একজন পাখি আরেকজন পাখির সাথে বলতেন, এত মধুর তেলাওয়াত সামনে দিয়ে যেতে মন চায় না, আসো না আমরা সকলে মিলে দাউদ পয়গম্বরের কণ্ঠে তেলাওয়াত শুনি, সুবহানাল্লাহ কোন। দাউদ পয়গম্বর যখন দুরিয়ার পাশে বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সাগরের মাছ একটার কানে কানে বলতো, এই শুনুন এত মধুর আওয়াজ, আসো না দাউদ পয়গম্বরের তেলাওয়াত আমরা শুনে আসি। তাফসীরের কিতাবে লেখে হাজার হাজার কোটি কোটি সাগরের মাছ দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য দুরিয়ার কিনারে আসতেন। তাই তো আমার আল্লাহ শনিবারে মাছ ধরাকে নিষেধ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আর যে সমস্ত বেঈমানেরা মানে নাই, আল্লাহ তাদেরকে বানর বানিয়েছিলেন। কাহিনী জানেননি আপনারা? ভিন্ন তাফসীর। দাউদ পয়গম্বর বলেন, মালিক আমি কি তেলাওয়াত করব, জাবুর কিনা? আল্লাহ বলেন, আজকের মজলিসের সভাপতি হলো আমার বন্ধু মুহাম্মদ। আমার বন্ধু যেই মজলিসের সভাপতি, সেই মজলিসের মধ্যে বন্ধুর কিতাব ছাড়া অন্য কোনো কিতাব পড়া যাবে না। আল্লাহু আকবার। আজকে তোমার দাউদ, তোমার জাবুরও চলবে না, ঈসা পয়গম্বরের ইঞ্জিলও চলবে না, মুসা পয়গম্বরের তাওরাত চলবে না। এই কোরআনের জন্য আমার বন্ধু রক্ত জড়িয়েছে, আমার বন্ধুর সামনে তেলাওয়াত করো। জাবুর বলবেন, দাউদ পয়গম্বর বলবেন, মাওলা 114টা সূরা আছে, তাহলে কোনটা পড়ব? আল্লাহ বলবেন, সূরা তাহা পড়ো, সুবহানাল্লাহ কোন। দাউদ পয়গম্বর সুললিত কণ্ঠে সূরা তাহা পড়বেন। দাউদ পয়গম্বরের শেষ আমার আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইয়া হাবিবি। আমার নবী বলবেন, লাব্বাইক আল্লাহ আমি তো উপস্থিত। আল্লাহ বলবেন, বন্ধু আপনার জবানে কোরআন তেলাওয়াত যতটা মানাবে, যতটা সাজাবে, যতটা সুন্দর লাগবে, অন্য কারো কণ্ঠে কোরআন তেলাওয়াত এত সুন্দর লাগবে না। এই কোরআনের জন্য দাঁত ভাঙলেন, কোরআনের জন্য রক্ত জড়াইলেন, কোরআনের জন্য মক্কা ছেড়ে আপনি মদিনাতে গেলেন। এই কোরআন আপনি তেলাওয়াত করুন।
নবী বলবেন মাওলা 114টা সূরা কোনটা তেলাওয়াত করব? তাফসীরের কিতাবের মধ্যে লেখে জিনাতুল কোরআন সূরাতুল ইয়াসিন, কলবুল কোরআন সূরাতুল ইয়াসিন, কোরআনুল কারীমের কলব হলো সূরাতুল ইয়াসিন। আমার নবী নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করবেন। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বরের তোহা শেষ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইয়াসিন শেষ। এবার আমার আল্লাহর শাউজিম থেকে একটা ডাক দিবে, গোলাম এই কোরআন তো দাউদের জবান নয়, এই কোরআন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান নয়, এই কোরআন তো হলো খায়রুল কালামি কালামুল্লাহ, এই কোরআন তো হলো আমি আল্লাহর কালাম। আমার জবানে কোরআন শুনতে তোদের মনে চাইনি। আল্লাহু আকবার। জান্নাতের মানুষ বলবে মাওলা শুনতে তো মনে চাই, তুমি শোনাইবানি? আল্লাহ বলবেন হ্যাঁ শোনাবো। এবার আমার আল্লাহ কোরআনুল কারীমের জিনাতুল কোরআন সূরাতুর রহমান, কোরআনুল কারীমকে আমার আল্লাহ সাজাইলেন একটা সূরা দিয়া, সূরাটার নাম হলো আর রহমান। সুবহানাল্লাহ কোন। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। বুখারী শরীফ জিলদে সানি কিতাবুত তাফসীরের বর্ণনা। আমার আল্লাহর 99টা নামের ভিতরে একটা নাম হলো আর রহমান। আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পরিবর্তন করবেন। দুনিয়ার মানুষ সূরা রহমান তেলাওয়াত করে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, কিন্তু আমার আল্লাহ আর রহমান বলবেন না। আমার আল্লাহ একটা শব্দ বাড়িয়ে দিবেন, আল্লাহ বলবেন আনা আনা। আনা মানে আমি, আনা মানে আমি। এবার আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে বলবেন আনার রহমান আল্লামাল কোরআন, আমি তো রহমান, আমি তো রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ সূরা রহমান তেলাওয়াত শেষ করবেন, নীরব নিস্তব্ধ, এখনো আল্লাহ দেখা দেয় নাই। মানুষগুলা কান্নার রুল বয়ে যাবে, মাওলা একটু দেখা দাও। আল্লাহ বলবেন আমাকে দেখে সহ্য করতে পারবে নি। মানুষগুলা বলবে মাওলা মুসা পয়গাম্বর তোমাকে দেখে তো সহ্য করতে পারে নাই। আল্লাহ বলবেন যা তোদেরকে দেখা দেব। আমার আল্লাহ সৌন্দর্য হলো 2 প্রকার, একটা হলো হুসনে জালাল, আরেকটা হলো হুসনে জামাল। বাবা সূর্যের আলোও সুন্দর, পূর্ণিমার আলোও সুন্দর, কিন্তু সূর্যের আলোর দিকে 2 মিনিট তাকাতে পারবেন না, চোখের মধ্যে পানি আসে। পূর্ণিমার চাঁদের দিকে সারা রাত তাকিয়ে থাকবেন, তৃপ্তি মিটে না, ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলবেন উমজুরলি, আমার দিকে তাকাব। জান্নাতের মানুষগুলো আমার মালিকের দিকে তাকাবেন। আমার আল্লাহ হুসনে জালাল 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে একটু গরম নূর ছাড়বেন। সুবহানাল্লাহ কোন। মানুষগুলা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে যাবে। আমার আল্লাহ জান্নাতের একটু বাতাস দিবেন, মানুষগুলা উঠে দাঁড়াবে। আল্লাহ বলবেন উমজুরলি, আমার দিকে তাকা। এবার আমার আল্লাহ গরম নূরের চাদর পরিবর্তন করে হুসনে জামাল, মিঠা নূর, সৌন্দর্য নূর আমার আল্লাহ ছাড়বেন। ইমাম গাজ্জালি লেখে কিমিয়ায়ে সাআদাতের মধ্যে, ইহইয়া উলুমুদ্দিনের মধ্যে ইমাম গাজ্জালি লেখে মানুষগুলো আল্লাহর দিকে এবার তাকাবেন। 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 40,000 বছর গুলাম তার মুনিবের সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকবে। হৌরগল মা জতনে নিয়ামত হায়ে তু, হৌরগল মা জতনে নিয়ামত হায়ে তু, সবসে বেহতর নিয়ামতে দিদারে তু। সেই জন্য আমাদের জীবনের সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহর দিদার। আল্লাহর দিদার চাই কি চাই না? আর একটু জুড়ে বলেন চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। বাবা পরে ওয়াম্মা মান খাফফাতের তাফসীর করতে গেলে অনেক রাত, ওই জাহান্নামের শাস্তিটা কি হবে? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা সময় একটু বেশি নিয়ে গেছে, আপনারা আমার উপর রাগ করেছেন? ভাই কষ্ট পাইছেন কিনা? আমার বন্ধুরা আসছে, অনেকে মনে রাগ করছে কিনা জানি না। কোনো এক সময় যদি তৌফিক হয়, সুযোগ হয়, আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ পরবর্তীতে দেখা যাবে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে, মা বোনদেরকে বলি 4টা কাজ করবেন যদি আল্লাহর দিদার পেতে চান। আম্মা জানেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করবেন, নিজের সতীত্ব পর্দার ভিতরে থাকবেন এবং স্বামী শ্বশুরের সেবা যত্ন করবেন। বাবা কয়টা কথা বললাম? মা বোনদেরকে 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং তার পর্দার ভিতরে চলা, সতীত্ব হেফাজত করা।